দেখছেন পিবি নিউজ। আপনাদের সাথে আমি অবন্তিকার। নজর রাখবো আজকের খবরের দিকে। মালবাজার ভূমি এবং ভূমি সংস্কার দপ্তরের প্রাঙ্গণে জমি নিয়ে দুপক্ষের হাতাহাতিতে উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছিল। ভূমি এবং ভূমি সংস্কার দপ্তর সূত্রের খবর, তারা দুপক্ষকেই হিয়ারিংয়ের জন্য ডেকেছেন। সেখানেই কাগজপত্র নথি যাচাই করে সঠিক মানুষকে হাতেই জমি তুলে দেওয়া হবে। বিগত সময়ে নানান অভিযোগ কানাঘুষো শোনা যায় বিএলএলআরও অফিসের ক্ষেত্রে। মাঝে মাঝে হাতাহাতি অস্থির পরিস্থিতির দিকে পৌঁছয় অফিস চত্বর। সেরকমই আজ ক্রান্তি গ্রাম পঞ্চায়েতের উত্তর সারিপক্ষরীর আমিনুল ইসলাম অভিযোগ আনেন তাদের নামে রেজিস্টার্ড 13খানা জমি মোস্তাকা আলম ও মলিন রায় নামক দুই দালাল সরকারি খতিয়ান থেকে কেটে ভুয়ো দলিলের ওপর নির্ভর করে অন্যকে বিক্রি করে দিয়েছে। অন্যপক্ষে মোস্তাকা আলম বলেন, জানতাম না এরাই জমির মালিক, আমরা আবুল কালাম আজাদের দলিলের ওপর ভিত্তি করে জমি বিক্রি করিয়ে দিই। অভিযোগকারী আমিনুল ইসলাম বলেন, আমি খবর পেয়ে অবাক হয়ে পড়ি, আমাদের রেজিস্ট্রি করা জমি কিভাবে অন্যের নামে হয়ে গেল, কিভাবে খতিয়ান থেকে নাম বাদ পড়লো, আমি আতঙ্কিত হয়ে উঠি। ভাইয়ের জমি এরা খতিয়ান থেকে কেটে দিছে। এই দালাল কে নাম কি? কার নাম? যাকে অভিযোগ করতেছে যে দালালের নাম কি? দালাল নাম মোস্তফা আলম আর কি নাম ওর নাম? মলিন রায়। আচ্ছা, কতটা জমি ছিল আপনার? আমাদের 83টি জমি। কি পরিমাণ জমি কেটে নিয়েছে? 83টি জমি কাটছে। কেটে নিয়েছে। তা আমরা কিভাবে সুরক্ষিত থাকবো বলেন তো জমি নিয়ে? এই ধরনের যদি দালাল চক্র হয়ে থাকে, পয়সার বিনিময়ে কাটে। আজকে কি অফিসে এসেছিলেন আপনারা? বিএলআর অফিসে এসেছিলেন? বিএলআর অফিসে আসছি। কিভাবে বুঝলেন যে কেটে বুঝলেন কিভাবে আপনি? আমরা অর্ডার শিট বের করছি। অর্ডার শিট বের করে বুঝলাম যে কাটছে। আমাদের মতো ছোট সামান্য মানুষদের ওপর যদি এই হয়ে থাকে, তা কত মানুষেরই মাথার ছাদ অচিরে হারিয়ে যেতে পারে। আমি বিএলএলআরওকে অনুরোধ করেছি, অবিলম্বে আমার জমি আমাকে ফিরিয়ে দেওয়া হোক এবং এগুলোর সাথে যারা যুক্ত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হোক। আপনার নাম দাদা? মোস্তফা হোসেন। কি সমস্যা হয়েছে আপনার নামে অভিযোগ করছে? আমার নামে অভিযোগ করছে কারণ আমি ওদের ইয়েটা যে কাটছি, কারণ আমার কাছে যে যার নামে কাটছি ও দলিল দিছে, চেন্ডিট দিছে। চেন্ডিট অনুযায়ী কে দিয়েছে? আবুল কালাম আজাদ। আচ্ছা, চেন্ডিট দিছে। চেন্ডিট যে আরএসের মালিক থেকে রেস্টি নেওয়া। জমিটা টোটাল ছিল ওই দাগে 490 ডিসমাল জমি। তার মধ্যে দুজনে কিনে, ওই কোহিনুর আমিনুর ওরাও কিনে, আবুল কালামের চেন্ডিট মারফতে আবুল কালামও কিনে। দুজনে কিনে, কিন্তু আবুল কালাম রেকর্ড না করায় ওরা পুরো জমিটা আগে রেকর্ড করে নিয়ে নেয়। কিন্তু আমরা যখন দেখি তো রেকর্ডটা ওদের দখলের তুলনায় রেকর্ড বেশি। আমরা প্রথমে যাই দেখাই, ইনকোয়ারি করাই। কোথায় ইনকোয়ারি করেন? ওই জমিটা যার দখলে আছে তার ইনকোয়ারি করে আবুল কালামের আজাদের দখলে আছে। তারপরে হচ্ছে 3বার নোটিশ করি। কাকে নোটিশ করেন? এই আমিনুল ইসলাম আর কোহিনুর ইসলামকে। আচ্ছা, নোটিশ করার পরে আমরা দেখি, কিন্তু এটি পড়বে যে এই জমিটার এত ভেজাল, এটা আমি জানতাম না। জানলে ওরা আমার বাড়ির পাশের লোক এবং আমি কাকু বলে রাখি এবং সম্মান করি। আমি আগে এইরকম ব্যাপারটা জানতাম না যে এইরকম ওদের জমিটা নিয়ে এত ভেজাল আছে। কারণ ওরা যেটা বলতেছে যে 2 নম্বরই করে 2বার রেজিস্ট্রি হয়েছে, ওই আরএসের মালিক রেজিস্ট্রি দিয়ে দিছে, কিন্তু ওদের কাছে দখলও আছে। কিন্তু এদের এইটা নিয়ে সমস্যা ছিল, এটা তো আমি জানতাম না। আর আমি এখানে কাজে নতুন করি। আপনি রেজিস্ট্রি করা জমি কিভাবে অন্যের নামে করতে পারেন? ওই তো আরএসের মালিকের থেকে রেজিস্ট্রি নেওয়া তো। আচ্ছা, আরএসের মালিক যে রেজিস্ট্রি দিয়ে, আরএসের মালিক। আচ্ছা, আরএসের মালিকের রেজিস্ট্রি দিছে আবুল কালাম আজাদের চেন্ডির মারফত, আর ওনাদের ডাইরেক্ট দিছে। কিন্তু এই ব্যাপারটা ওদের কাছে যে দলিল আছে বা ওরা যে নিছে, এটা তো আমি জানতাম না। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। সান হসপিটাল, এখানে যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান। খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে। উন্নত মানের ওয়ার্ড কেবিন, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা রয়েছে। এছাড়া স্বাস্থ্যসাথী কাজেও পরিষেবা প্রদান করা হয়। সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে। ঠিকানা জিটি রোড, ভাঙাকুঠি, বর্ধমান। ফোন নাম্বার মনে রাখবেন 9434188262 অথবা 83730954222।